কিবা হেতু তবে এই বিষয়টা বড় জানতে চাই আমি প্রিয় তোমার এই চিন্তার কারণ। ও প্রিয় সখামোর, ও প্রিয় সখামোর, কি কহিব তোরে যোগ নিদ্রায় ছিঁড়ে তোর সিংহাসন করে সরস্বতী অভিশাপ করি গেলা পরে বর্তভূমে জন্মিব আমি মানবের ঘরে। চিন্তা কেন করো প্রিয়ে, চিন্তা কেন করো প্রিয়ে, অভিশাপের ধরে ধর্মধ্বজে যাতে ভর দিলে তুই তপস্যার করে ধর্মধ্বজের কন্যা রূপে জন্ম নেবে তার ঘরে। হাসি মুখে যাও প্রিয়ে, বিদায় দাও মরে। অগপ্রিয় স্বামী মোর, অগপ্রিয় স্বামী মোর, কোমল লোচন মোর অভিশাপ তুমি করো হোমচোর। তোমায় ছাড়ি বর্তমানে কেমনে থাকিব একা, তুমি বলে দাও প্রিয়তম মোর বৃন্দাবনের সখা। অগপ্রিয় নারায়ণী, অগপ্রিয় নারায়ণী, চিন্তার নাহি কোনো কারণ, দুষ্টের দমন শিষ্টের পালনের করে যুগে যুগে জন্ম নিয়েছি আমি মানবের ঘরে। তুমিও এসেছ মানবী রূপে বিভিন্ন নাম ধরে, এবারও মানব কল্যাণের করে জন্ম নেব আমি রাক্ষসের ঘরে। মনে মনে প্রিয়া তাপস যুগের কথা, একদিন বৃন্দাবনে তোমার কুঞ্জ ছাড়িয়ে আমি গিয়েছিলাম বিশাখা কুঞ্জে সুধা আমাকে ধারে প্রহরী রেখে। সেদিন মিথ্যা কথা বলার অপরাধে তুমি সুধা আমাকে দিয়েছিলে অভিশাপ, রাক্ষস হলে জন্ম হবে তার। সেদিন সুধাবার সেই অভিশাপ আমি মার হাতে থেকে গ্রহণ করে নিয়েছিলাম। তাই আজ সময় এসেছে আমিও জন্ম নেব মর্তভূমে দম্ভের পুত্র রূপে, নাম হবে মোর শঙ্খচূড়। বিধির বিধানে মিলিত অপরা স্বামী স্ত্রী রূপে লীলা রচি পুনরায় ফিরিব বৈকুণ্ঠ লোকে। চল প্রিয়ে যাই মোরা লীলা রচিবার তরে। জন্মগ্রহণ করেছে, নাম হচ্ছে তার শঙ্খচূড়। হিমালয়ে কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের বরপ্রাপ্ত হয়ে বীর ধর্মে নিজ রাজ সভার দিকে করেছেন আগমন। আর এই সত্যের ভূমিকায় আপনাদের
নৃত্য পরিবেশন করে দেখাবেন। সে হল স্বর্গীয় সৌন্দর্য ধর্মান্তর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে ১৪ বছরের শিশুশিল্পী আকাশ সিং সরকার।
আদেশ করুন মহারাজ কি হেতু করেছেন মদের আবাহন কি কার্য করিতে হবে মদের সম্পাদন। আমার মন্দির সেনাপতি সরবন আমি আমার পিতা মাতা ও কুলগুরুর মাঝে প্রতিজ্ঞা করেছি এই স্বর্গ মর্ত পাতাল দিন করে থাকবে না কোনো দেবতা, থাকবে না কোনো গন্ধর্ব, থাকবে না কোনো মানব, থাকবে শুধুই দানব। ওদিকে আমার স্ত্রী তুলসীও 6 মাসের ব্রত রেখেছে। এই 6 মাস পরে দুজনে মিলিত হবো না। এই 6 মাসের মধ্যে স্বর্গ মর্ত পাতাল তিন করে দানব রাজ প্রতিষ্ঠা করতে হবে। তাই আর বিলম্বে নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে স্বর্গপুরে করিব আক্রমণ। স্বর্গপুরে দেবরাজ ইন্দ্রের সভাস্থলের দিকে করিলেন আক্রমণ। আর ওদিকে স্বর্গপুরে দেবরাজ ইন্দ্র শঙ্খচূড়ের হয়ে ভীত সন্তুষ্ট হয়ে সতের সমস্ত দেবতাদের নিয়ে দেবরাজ ইন্দ্রের ইন্দ্রপুরীর দিকে করিছেন আগমন। ভাই এ ভাই মধ্যরাতে এই দিন দুটি এ ভাই মধ্যরাতে এই দিন দুটি
থেকে করেছেন আগমন। আর দুজনাই করেছি কথা কথা এগো বাইরে পুলিশ বাইরে পুলিশ
মন্দ। তবে ই বড়ই কি হলো আমি ভরা যায় কি বলিব করবে না কিন্তু। তবে ই বড়ই লাগাই মরিব ছিঁড়ে যাবে আর বিহা যদি নাই দিবে আমি বেশি খাইয়ে মরিব। আমি ফাঁসি লাগাই মরিব আমি বেশি খাই লাগাই এই মুহূর্তে তোমায় আমি পাঠাইব শ্রবণ বাবা। মোর ভয় ভীত তন্ত্রত হয়ে
করিয়াছে পলায়ন। তাই আর বিলম্বের নাহি প্রয়োজন, চলো আমরা এই মুহূর্তে কৈলাসে করিব আক্রমণ। জীবনের মায়া মোহাম্মদ আজের তাকে পালিয়ে যাও এই কৈলাস হতে। অরে মূর্খ, অরে মূর্খ তো প্রচুর ব্রহ্মদেবের বলে বলিয়া নন্দী আজ কৈলাস করতে এসেছিস, কিন্তু মনে রাখিস ব্রহ্মদেব যেমন তোমায় বর দিয়েছে তেমনি মৃত্যু তোমার আমার হাতেই লিখেছে। শোনো প্রচুর, এই পবিত্র কৈলাসকে আমি কিন্তু এই অপবিত্র হতে দেবো না। এখানে যত ঋষিমণির বসবাস, এখানে শুধু তোমার সঙ্গে হবে আমার রণ, থাকবে না কোনো জনাবন। তাতে তুমি প্রস্তুত তো? হ্যাঁ মহাদেব, আমি তাতেই প্রস্তুত। দেখি তুমি কত শক্তি ধরো।
আমাদের জয় জয় মহাদেব, এই জয় আমার নৈতিক জয়। লাইট হয়ে আছে আর কে উঠে এখন বাইরে দিল রে, কে বলে রে ওই ঝামেলাটার মধ্যে ছিল লোকেরা কে করবো